যে সেন্টেন্স কত প্রকার, অদ্ভুত অ্যান্সার পাওয়া যায়। কেউ বলে 5 প্রকার, কেউ বলে 3 প্রকার, কেউ বলে 8 প্রকার। আসলে সেন্টেন্স কত প্রকার বলো তো? 5 প্রকার, তাই না? কত প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আমি যদি বলি সেন্টেন্স 3 প্রকার, ভুল আছে? কেন না? আচ্ছা, আমি যদি বলি তোমাদেরকে মানুষ কত প্রকার? 1 প্রকার মানুষ। পার্সন বাদ দাও, মানুষ কত প্রকার? স্যার মানুষ কিসের ভিত্তিতে? তোমার বয়সের ভিত্তিতে, ধরনের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে মানুষ আমাদের দেশে 4 প্রকার: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। আবার বলতে পারে শিক্ষার ভিত্তিতে অশিক্ষিত, শিক্ষিত, অর্ধশিক্ষিত, 3 প্রকার, তাই না? তাহলে এভাবে করে সেন্টেন্সেরও কিন্তু ক্লাসিফিকেশন। যখন যদি স্যার বলে যে সেন্টেন্স কত প্রকার, তুমি বলতে পারো এখন যে স্যার কিসের ভিত্তিতে। যদি বলেন হ্যাঁ অর্থের ভিত্তিতে, ঠিক আছে, তো মানে এক্সপ্রেশন। হ্যাঁ স্যার এক্সপ্রেশনের ভিত্তিতে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। তুমি যদি বলে যাও সেন্টেন্স 3 প্রকার, অনেক রাগ করতে হবে। হ্যাঁ বলো 3 প্রকার, 5 প্রকার না স্যার 3 প্রকার, সেটা স্ট্রাকচারের ভিত্তিতে। সেন্টেন্স 3টা স্ট্রাকচারে হয়: সিম্পল হয়, কমপ্লেক্স হয়, কম্পাউন্ড হয়। আবার যে কোনো বাক্যে দেখবা যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকে। তুমি যে কোনো বাক্য বলো, যেমন হি গোজ টু স্কুল, এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে একটা যে কোনো একটা বাক্য মনে করো, যে কোনো একটা বাক্য, যে কোনো বাক্য যদি আমরা লিখি, মনে করো লিখলাম ফর এক্সাম্পল লিখলাম আই ইট রাইস। আমি যদি কল্পনা করি এই বাক্যটা, তাহলে এই বাক্যটা 3টা গ্রুপ থেকে বৈশিষ্ট্য নিছে, অর্থাৎ এক্সপ্রেশন থেকে তার একটা ক্লাসিফিকেশন নিছে, স্ট্রাকচার থেকে সে একটা নিছে, অ্যাসার্শন থেকে নিছে। যেমন যদি সেন্টেন্স ওই এক্সপ্রেশন থেকে সে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ইট রাইস, ঠিক আছে। আর সিম্পল কমপ্লেক্স থেকে সে হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর অ্যাসার্শন থেকে সে হচ্ছে অ্যাফার্মেটিভ। অর্থাৎ তুমি যে কোনো বাক্য তুমি লিখো না কেন, ওই বাক্য 3 গ্রুপ থেকে 3টা পয়েন্ট নিতেই হবে। সম্ভব না তুমি এমন কোনো বাক্য বলতে পারবো না যে বাক্যের মধ্যে শুধু এক্সপ্রেশনের একটা কোয়ালিটি আছে আর স্ট্রাকচার আছে। যে কোনো বাক্য লিখে তোমাদের 3টা থেকে একটা করে যাবে। সো তোমাদের পরীক্ষায় যখন ট্রান্সফরমেশন আসবে, হয়তো এই এক্সপ্রেশনের উপর ট্রান্সফরমেশন থাকতে পারে। দেখা গেলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিচ্ছি, এটাকে তোমার বলবো মেক ইন্টারোগেটিভ। ব্র্যাকেট লিখবে, যখন অ্যাসার্টিভ লেখা আছে কিনা হি গোজ টু স্কুল, ব্র্যাকেট লিখবে ইন্টারোগেটিভ। বা যদি স্ট্রাকচার থেকে করে, তোমাদের হয়তো ক্লাস 7-এ 6-এ করবে না, 8 থেকে বা 9-10 থেকে করে। যেমন ইফ ইউ কাম আই উইল গো, এই বাক্যটা কমপ্লেক্স আছে, ব্র্যাকেট লিখবে মেক ইট সিম্পল, কিন্তু বলবো না মেক ইট ইন্টারোগেটিভ, মানে এখান থেকে প্রশ্ন করবে না। অর্থাৎ এই গ্রুপের প্রশ্ন এখান থেকে হবে। অনুরূপভাবে অ্যাসার্শনে যখন লিখবে কোনো বাক্য অ্যাফার্মেটিভ লিখবে, লিখে ব্র্যাকেট লেখা থাকবে মেক ইট নেগেটিভ। ফর এক্সাম্পল মনে করে লেখা আছে কী হতে পারে, মনে করে অ্যাফার্মেটিভ বলছে হি ইজ টল, মানে সে লম্বা, এটা নেগেটিভ কী হবে? হি ইজ নট টল। একটু আগে একটা কথা আমাকে বললো স্পর্শ, যে স্যার নাকি যেন বলবো, তাই না? অ্যাফার্মেটিভ নেগেটিভ সেইটা হবে না। হি ইজ টল এটা নেগেটিভ, হি ইজ নট টল এটা ঠিক আছে, কিন্তু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এটা কথা আছে। তুমি বললা সে লম্বা, আমার তুমি পাঠ্য হইল, এই কথাটা তুমি না বলতে পারো কীভাবে বলবা যে হি ইজ টল, এটা নেগেটিভ, নেগেটিভও হবে, আবার অর্থ চেঞ্জ হবে না। তুমি যদি বলো হি ইজ নট টল, তাহলে তুমি মিথ্যা কথা বলবে। একটু আগে বললা টল এবং বলবো হি ইজ নট শর্ট। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য আনসার, হি ইজ নট শর্ট। তাহলে এটাকে বলা হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং বলে, বা এটাকে বলে ট্রান্সফরমেশন। আর এতক্ষণ যেটা করলাম আমরা জাস্ট সিম্পল, এটাকে বলে তোমার কনভার্সন অফ সেন্টেন্স, মানে জাস্ট মিনিং চেঞ্জ হয়ে যাবে, এটা স্বাভাবিক। যেমন যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, তুমি আবার বলো ডাজ হি গো টু স্কুল, এটা হবে ডাজন্ট হি গো টু স্কুল। অর্থাৎ এটা যদি কখন অ্যাফার্মেটিভ থাকে, এটা নেগেটিভ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, কথা বুঝছো? যেমন লিখেছিল এটা হি ইজ টল, এটাকে তোমাকে নেগেটিভ করতে গিয়ে কী করতে হয়েছে? তোমাকে নট আনতে হয়েছে। এবং সেক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ আছে ওটাকে তোমাকে এটা চেঞ্জ করতে হবে মিনিং ঠিক রাখার জন্য। আমি কথা বুঝতে পারছি? তাহলে সেন্টেন্স কতবার বললে আমাদেরকে বলতে হবে সেন্টেন্স আসলে ভিত্তির কিসের ভিত্তিতে বলেন স্যার? এক্সপ্রেশনের ভিত্তিতে, স্ট্রাকচারের ভিত্তিতে, নাকি অ্যাসার্শনের ভিত্তিতে? অবশ্য অনেক স্যাররা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে 2 ভাগে ভাগ করছে, অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ করছে, ঠিক আছে? অনেক স্যার এই কাজটা করছে, সমস্যা নেই। তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি এইভাবে অনেক সহজ, ঠিক আছে? তো এটা একটা জগতের এক্সপ্রেশনের 5টা জগতে,
স্ট্রাকচারে 5টা জগৎ, 3টা জগৎ আলাদা, অ্যাসারশন পৃথিবীর যে কোনো সেন্টেন্স তাকে একটা নিতেই হবে কিন্তু। তার মানে আইট রাইস যেমন একটা বাক্য, পৃথিবীর যে কোনো বাক্য তুমি বলবা, প্রতিটা বাক্য এই 3টা গ্রুপ থেকে 3টা কোয়ালিটি দিবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, যেমন ইফ ইউ কাম আই উইল গো, এই বাক্যটা স্ট্রাকচার অনুযায়ী কমপ্লেক্স। আচ্ছা এখান থেকে কি হয়েছে? এটা এখান থেকে আসছে, তাই না? এখান থেকে কোনটা হয়েছে? অ্যাফার্মেটিভ হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে তোমাদের এটার উপরে সারা নানা ধরনের প্রশ্ন করবে এবং পরীক্ষাও থাকবে।